কালুরঘাট সেতু ভিত্তিপ্রস্তর উন্মোচন করতে বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। বুধবার 14 মে তিনি নিজ জন্মভূমিতে যাবেন। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। মঙ্গলবার 13 মে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ডক্টর ইউনূস বুধবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 25ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার নিজ বাড়ি হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নে বাইথুইয়া গ্রাম পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগমন উপলক্ষে স্বাগতম জানিয়ে সেই সাথে চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট সেতুর অর্থনৈতিক গুরুত্ব। এই সেতু একটি অবকাঠামো নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বপ্ন, উন্নয়ন ও মুক্তির প্রতীক। বহু দশকের আন্দোলন দাবির সফল বাস্তবায়ন। ডক্টর ইউনূসের প্রত্যক্ষ হস্তক্ষেপ ও নেতৃত্বে চট্টগ্রাম মানুষ দেখছে আশার আলো। এই সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে 13 মে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে বেলা 11টায় সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম নাগরিক ফোরাম। এ সময় লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের মহাসচিব, সাংবাদিক, গবেষক ও সাহিত্যিক মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরের এনসিটি 5ম প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। সেখান থেকে তিনি যাবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। ডাক্তার ইউনূস সেখানে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এটি চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া উপজেলার একটি অংশ সহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু। এই বক্তব্য উপস্থাপন করছি। নির্মাণের কাজ উদ্বোধন উপলক্ষে নাগরিক ফোরামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য। চট্টগ্রাম নাগরিক ফোরাম আজকে তারিখ 13 মে 2025, স্থান চট্টগ্রাম প্রেস ক্লাব, সকাল 11টায়। আমরা 12টায় শুরু করছি, দুঃখিত আমরা 11টায় শুরু করার কথা, মঙ্গলবার। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সালাম ও শুভেচ্ছা। নতুন কালুরঘাট সেতু নির্মাণের কাজ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এই সেতুর দাবিতে দীর্ঘদিন আন্দোলনকারী সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরাম সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বক্তব্য ঐতিহাসিক উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিতে সহযোগিতা করবেন আশা করি। আপনারা অবশ্যই অবগত আছেন, কালুরঘাট সেতু ছিল চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের যোগাযোগের একমাত্র প্রবেশদ্বার, যা যুগ যুগ ধরে জনগণের চরম দুর্ভোগের প্রতীক হয়ে আছে। সেই সেতুটি নতুনভাবে আধুনিক মানের নির্মাণের দাবিতে আমাদের আন্দোলনের সূচনা 1988 সালে। আমি একটু আগে বলেছিলাম, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে এস.এম. জামাল উদ্দিন এবং ব্যারিস্টার মোহাম্মদের নেতৃত্বে আমরা শুরু করেছিলাম। 1988 সালে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে এস.এম. জামাল উদ্দিন এবং ব্যারিস্টার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সেই সময় থেকে আমরা বারবার বলে এসেছি, চট্টগ্রাম উন্নয়নের জন্য কর্ণফুলীবাসী বুঝতে তড়িঘড়ি করে একটি সেতু করা হয়, যা শাহবাগ সেতু নির্মাণ করা হয়, যাকে আমরা নতুন ব্রিজ বলি। কিন্তু কালুরঘাটের বিষয়টি ধামাচাপা পড়ে যায়। 1991 সালে এই বিষয়ে সংগ্রাম কমিটি বোয়ালখালী শাখার মাধ্যমে এই দাবিকে আবার নতুনভাবে উত্থাপন করে। এই ধারাবাহিকতা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের উপকার ব্যারিস্টার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে 2015 সালে চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকে আমরা শুধু জলাবদ্ধতা নিরসন নয়, বরং কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে ধারাবাহিক আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি, গণঅনশন, গোলটেবিল বৈঠক, ঢাকা ও চট্টগ্রামের ডজন সংবাদ সম্মেলন সহ নানান কর্মসূচি পালন করেছি। এতে আমাদের সাথে এই দাবিতে আন্দোলনকারী অন্যান্য সকল সংগঠন যোগ দিয়েছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এই দাবিকে একটি জাতীয় ইস্যুতে পরিণত করেছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে এই সেতু বাস্তবায়ন নিশ্চিত ত্বরান্বিত করতে
গত বছর চট্টগ্রাম নাগরিক ফোরাম একনেক সভাকে সামনে রেখে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। আমরা এই একনেকে যাওয়ার আগে কিন্তু আমরা স্মারকলিপি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা আমাদের গত বছর 26শে সেপ্টেম্বর রেল মন্ত্রণালয়কে দেওয়া স্মারকলিপিতে আমরা রেল মন্ত্রণালয়কে আবার স্মারকলিপি আমাদের বিনীত আবেদন কালুগড় সেতুর প্রকল্পটি দ্রুত বা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক থেকে অনুমোদন নিয়ে বাস্তবায়নের জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হোক। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। বিগত সরকারের দলের অনেক নেতা নাগরিক ফোরামের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করলেও এটি থেমে থাকেনি।